শুনছো, মাতাজি বলছিলেন যে ওই শনিবার আর মঙ্গলবারটা শুধু একটু নিরামিষ খেতে হবে। কেন বাবা, মাত্র তো সপ্তাহে দুদিন একটু নিরামিষ খেতে পারবে না কেন বাবা? কেন বাবা, হঠাৎ নিরামিষই বা খেতে যাবো কেন বাবা? দুদিন হলেই বা কেন খেতে যাবো বাবা? তোমার মাতাজি তুমি খাও না বাবা। চালান শোনো, আমি মাকে বলে দেবো। শুনছো, আমি ঠিক করেছি, মাকে বলে দেবো শনিবার আর মঙ্গলবার যেন আমিষ বাজার না আসে বাড়িতে। কলকাতার হোটেলগুলো আছে কি করতে? মাতাজি না ঠিকই বলেছেন জানো তো। না মানে উনি বলছিলেন তোমার উপর বোধহয় শনি ভর করেছে, সেটাই ঠিক জানো তো। না হলে একটা ভালো কথা তুমি শুনতে চাও না কেন বলো তো? কেন শুনবো বলো তো? আগে সপ্তাহে 7 দিন তাস খেলতাম, এখন তার বদলে 4 দিন তাস খেলছি, বাকি 3 দিন খেলছি না। এর বেশি আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। ক্লিয়ার? শোনো না, আগে তো তুমি শুধু ব্রিজ খেলতে, সেটা নিয়ে আমি তখনও কিচ্ছু বলিনি তোমাকে, তাই না? এখন তুমি তোমার জুয়ার নেশা ধরেছে, সেটা বড় সর্বনেশে নেশা গো। তুমি বুঝতে পারছো না তো সেটা এখন, তাই জন্যই মাতাজির। দেখো লতা, এখানে বসো। এই জীবনটাই একটা জুয়া, বুঝলে? কে কখন জিতবে, কে কখন হারবে, কিছু বলা যায় না আগের থেকে। নাটকীয় কথা আর বলতে হবে না তোমাকে, হয়েছে। বৌমা, বৌমা তুমি নাকি আজকে মাছ আনতে বারণ করেছো? হ্যাঁ মা, আমি সে কথাই আপনাকে বলতে যাচ্ছিলাম। তুমি তো কিছু বলনি, কিন্তু হারানের মা আমাকে বলছিল যে বৌদি মাছ আনতে বারণ করেছে। তো দেখো বৌমা, সংসার তো তোমারই, কিন্তু কিছু কথা তো আমার জিজ্ঞাসা করবে। না মা, আসলে হয়েছে কি, আমি আপনাকে জিজ্ঞেস না করতে না না না, জিজ্ঞেস করতে যাচ্ছিলে, এটা ছিল এবার কি? আমি তোমায় পই পই করে বলেছি যে মার কাছ থেকে পারমিশন না নিয়ে তুমি কোনো কিছু ডিসিশন নেবে না, বলেছি। কি কথা, আমি তো মাকেই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তোমার সাথে কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল? তা মাছ আনতে বারণ করলে কেন? মা, ওই মাতাজি বলছিলেন যে ওর তো সময়টা ভালো যাচ্ছে না, তাই শুধু শনিবার আর মঙ্গলবার একটু নিরামিষ খেতে হবে আর কি। মাতাজি বলেছেন? তাহলে তো এটা তুমি আগে বললে তো পারতে বৌমা। উনি তো সবে গতকালই বললেন। দেখো মা, তুমি কিন্তু জানো আমি ছোটবেলা থেকে মাছ ছাড়া খেতে পারি না, আমি নিরামিষ খেতে পারি না, মা খুব ভালো করে জানে। হ্যাঁ, ও তো নিরামিষ একদমই খেতে পারে না। কিন্তু মাত্র তো কদিনের ব্যাপার। কদিনের তো ব্যাপার? ওই যতদিন না মাতাজি। যতদিন না মানে মাতাজি? যতদিন না মাতাজি আবার নতুন করে প্রেসক্রিপশন দিচ্ছেন, তাই তো? কি মুশকিল! আচ্ছা বৌমা, তো মা মুশকিলে পড়ে গেল, কি করা যায় বলো তো? আচ্ছা, এমন কিছু করা যায় যে মাছের বদলে এমন একটা কিছু করে দেওয়া যায় যে মনে হবে মাছ খাচ্ছে? আচ্ছা, আমি মাতাজিকে জিজ্ঞাসা করবো। জিজ্ঞেস করবে, বলবে যে মাতাজি, আমার স্বামীজি মাছ ছাড়া মোটটা খেতে পারেন না, তাকে অন্য কিছু একটা ব্যবস্থা। তুই অমন করছিস কেন? মাতাজি নামে তুই কেন অমন করছিস? মাতাজি পাপ দেবে না? দুদিন মাছ না খেলে কি হয় রে? খালি কি গো, কিছু বলবে? হ্যাঁ গো, তোমাকে না একটা কথা বলার ছিল। কি ব্যাপার বলো তো? সেদিন বৌমা বলছিল যে তোমার সঙ্গে কথা বলতে। কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ না,
হয়নি সেরকম কিছু, তবে অসীম না আজকাল মাঝে মধ্যেই বেশ রাত করে বাড়ি ফিরছে। আর বৌমা বলছিল সেদিন নাকি ও নেশা করে এসেছিল। ব্যাস, কিছু বলবে তো? কি বলবো বলো তো এই ব্যাপারে? নেশা টেশা মানে তো ড্রিঙ্ক করে এসেছিল। আরে ওরকম একটু আধটু করে সব, এটা কিছু না। তবে দেখতে হবে যেন বাড়াবাড়ি না করে। কিন্তু এ কদিন তো ওসব কিছুই চোখে পড়েনি। আমি তো ভেবেছিলাম ওর ওরকম কোনো দোষই নেই। আরে তুমি যা ভেবেছো বাস্তবে সেটাই ঘটবে এর কোনো গ্যারান্টি আছে? তা না, ওকে একটা কথা বলে দিও যে ও যেন 10টা সাড়ে 10টার পরে যেন বাড়িতে না ফেরে। হ্যাঁ, সে তো বলতেই হবে, বলবো আমি। হ্যাঁ সেটাই বলো, সেটাই ঠিক হবে, বুঝেছো? ও হ্যাঁ, ওই জিজ্ঞেস করে ভুলে গেছি। আচ্ছা ও কি ব্যবসা ট্যাবসা করে, ওকে জিজ্ঞেস করেছো? ওই তো বলছিল কি সব সাপ্লাই টাপ্লাই কি করে যেন। এবার আমি ওকে নিজে ডেকে একবার জিজ্ঞাসা করবো। বাবা, এত কাঁচা টাকা না থেকে পায়, কি ব্যবসা কে জানে। হ্যাঁ গো, তুমি কি কিছু সন্দেহ করছো নাকি? না না, সন্দেহ করতে যাবো না, সেটা কোনো কথা না। সন্দেহ করার কিছু নেই, তবে আজকাল দিনকাল খারাপ তো, যদি কিছু ঘটে তখন আবার এক বিপদ। ঠিকই তো। তারপর দেখো, ও কিন্তু বলেছিল যে মাসে 10-15 দিনের বেশি এখানে থাকবে না। হ্যাঁ, এখন তো দেখছি সারা মাসই থাকছে। বাবা, সেটার উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই। তখন ব্যবসা পাতি কিছু ছিল না তাই থাকতো না, এখন ব্যবসা বেড়েছে তাই থাকছে। তাই না? তাই হবে হয়তো। দেখো, তোমাকে একটা কথা বলি, বুঝলে? প্রতিটি জিনিসের তো একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। তুমি যখন বিচার করবে তখন ভালো দিক খারাপ দিক দুটোই তো বিচার করবে, তাই না? জানি না বাবা, জানি না। আমি আর অত ভেবেচিন্তে কিছু করতে পারি না, সত্যি। না, আমার যা কপাল না, কোনো কিছুই কি আমি শান্তিতে পেতে পারবো না। আমার তো এখন মনে হচ্ছে ওসব পেইং গেস্টের আর কোনো দরকার নেই। ও যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো। নমস্কার, আমি হরনাথ হালদার। বলুন আপনার কি হয়েছে? আগে আমার কিছু হয়নি, আমার মেয়ের। ও আচ্ছা, তা কি হয়েছে আপনার মেয়ের? বলছে মানে ও কিরম মাঝে মধ্যে বলে ভীষণ মাথার যন্ত্রণা করছে, লাইট ফাইট নিভিয়ে শুয়ে পড়ে। আগে কোনো চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, ওই লোকাল ডাক্তার যিনি তিনি দেখেছেন। ছোটখাটো কিছু হলে উনি দেখেন। ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে আসুন, আমি দেখে দেবো। একটা রিকোয়েস্ট করবো ডাক্তারবাবু, ওকে যদি একটু ভর্তি করে নেন। দেখুন, ভর্তি করানোর মতো কেস না হলে শুধু শুধু ভর্তি করাবেন কেন? আসলে বাড়ির কাজের লোকের উপর ঠিক ভরসা করতে পারছি না। মা মরা মেয়ে, ওই আমার একমাত্র মেয়ে। ওর কিছু হলে আমি পাগল হয়ে যাবো ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এতটা আপসেট হচ্ছেন কেন? দেখি কতদূর কি করা যায়। আপনি টাকা পয়সার জন্য কিছু চিন্তা করবেন না ডাক্তারবাবু। ভগবানের আশীর্বাদে আমার টাকা অনেক, কিন্তু এত অশান্তিতে পড়েছি। দেখছি কি ব্যবস্থা করা যায়। আপনি আপনি আজ রাত্রে আমাকে একটা ফোন করুন, কেমন? বেশ, রাতে কখন? এই ধরুন 10:30টার পর। বাড়ি যেতেই হবে? হ্যাঁ, বাড়ি যেতেই হবে। বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। চলো। না, কিন্তু বৃষ্টি এলে তো ভালোই না। না, বলছি যে ওই বলতে পারো বাড়ি থেকে যে ভিজে ভিজে আটকে গিয়েছিলাম। রোজ মিথ্যে কথা বলতে পারবো না, চলো। দেখো, পাপ একটা মিথ্যে কথা বললেও হয়, 100টা মিথ্যে কথা বললেও হয়। সুতরাং পাপ করতে অসুবিধা কি? এসব আমরা পাপ করি। কি হচ্ছে? এটা কি? কি হলো? কি হলো?
অশ্লীলতাটা করতে করতে কি করলাম এবার? সবাই দেখছি, আস্তে থাম তো এবারে। কোথায় দেখছি? এই তো দেখছে, কেউ দেখছে না। কি? শোনো, কলকাতা শহরে না এর থেকে আরো ভালো ভালো জিনিস ঘটে, সেদিকে মানুষের নজর থাকে। আমাদের মধ্যে একটা নিরামিষ ব্যাপার না। চলো চলো চলো। আস্তে আস্তে করবে না, তাড়াতাড়ি করুন। আরে দাঁড়াও। এ মা, এগিয়ে তো স্টার্ট নিচ্ছে না। এই তো দাঁড়াও, দেখো না। তাহলে কি হবে? বাড়ি কি করে যা? আমি তোমাকে আগেই বলেছিলাম আজকে কোথাও বসতে হবে না। কি হবে বলো, একটা শোনো। আরে ঠেলে ঠেলে নিয়ে যাবো। ঠেলে ঠেলে নিয়ে যাবো মানে কোথায় তুমি নিয়ে যাবে? তোমার বাড়ি অব্দি। কি বলবো বলো তো তোমাকে? আরে কি আশ্চর্য, বাড়ি অব্দি তোমার যাওয়া মানে হচ্ছে আরো একটু বেশিক্ষণ থাকা, আর একটু বেশিক্ষণ। আচ্ছা, সত্যি সত্যি বাইকটা স্টার্ট নিচ্ছে না, না ধরে ফেলেছি তো? চলো 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 তো, অনেক হয়েছে, চলো এবার চলো চলো না প্লিজ বাবা, ওরকম করে না, চলো প্লিজ। চালিয়ে যাও, চালিয়ে যাও। চলো। না না, চালিয়ে যাও, এটাই চালিয়ে যাও, এটাই চলুক আর কি। কি চলবে? ওই যেটা করছো ওটা চালিয়ে যাও। বিমান চলো। ঠিক আছে, ঠিক আছে, করবে না। চলো চলো চলো, যাচ্ছি। লতা ঠিক করেছে নাদিয়াকে নিয়ে নাকি মাতাজির কাছে যাবে, সেখান থেকে কি সমস্ত করবে, সুপার ন্যাচারাল পাওয়ারে নাকি অ্যাডিকশন থেকে বেরিয়ে আসবে। তুই ভাবতে পারছিস মানে 2004 সালে এ সমস্ত হয়? বিশ্বাস হয়? বেচারা নে। না না, বেচারা মানে? বেচারা বললি কেন? তুই ওর কথাটাও ভাব, লতার কথাটা। বেচারা এমনিতেই শান্তশিষ্ট, কোনো ঝামেলা পছন্দ করে না। ওর এরকম একটা ব্যাপার। না দেখ দেখ নীনা, একটু তো রিজনেবল হবে। একবার ভাববে না যে কেন এটা করছে। এভাবে কোনো জিনিস ঠিক করা যায় না, একটা ম্যাজিক্যাল পাওয়ার তো নেই। কিছু তো একটা আছেই রে, নাহলে এতজন লোক, মানে হাজার হাজার লোক ওর কাছে যাচ্ছে, একটা কোনো ব্যাপার আছে, ডেফিনেটলি আছে। না না, ডেফিনেটলি আছে। তুই কি করে বলছিস? এটা এভাবে এভাবে না বিশ্বাস করতে ইচ্ছে করে না, এবং সেটা আস্তে করা। আস্তে। কিরে মুড়ি খাবি? না রে, আমার ভীষণ টেনশন হচ্ছে। আবার কি হলো? আরে মেয়েটার তো জ্বর, আজকে আমার ইচ্ছে ছিল না ওকে স্কুলে আনার। তাহলে আনলি কেন? কথা শুনলে তো ও নিজেই তো বাড়িতে থাকতে চায় না, মানে এত জেদ না এইটুকু বয়স থেকে। না না, জেদ থাকা খুব ভালো। জেদ থাকলে দেখবি বড় হয়ে খুব হেল্প করবে, বড় হতে সাহায্য করে, বুঝলি? শোন, আসল সময় গিয়ে যদি জেদটা দেখাতে পারে তাহলে বুঝবো, এখন তো যা করে সবই বায়না। এই শোন, তুই না মেয়েকে সামলাতে পারিস না, বড় বড় কথা বলিস না প্লিজ। নে পারি না, যা হয়েছে। সবসময় আমাকে এরকম বলিস না, তো ভালো লাগে না। ওরে বাবা রে। আরে রবি কেমন আছে? ওকে নিয়ে তো এখন চিন্তা। আমি যে কি করে ওকে বার করে আনবো না এই নেশাটা থেকে, আমি বুঝতে পারছি না, জানিস তো আমার বড্ড চিন্তা হচ্ছে। এই শোন, আমি তোকে একটা কথা বলবো। তুই কোন আক্কেলে মাতাজির কাছে নিয়ে গেলি? এটা কোনো সলিউশন হতে পারে না? আমি জিজ্ঞেস করি ওকে, বলতো। কে বললো? কে তোদেরকে নাদিয়া বললো? যেই বলুক না কেন, তুই নিয়ে গেলি কেন? এটা তো সত্যি সত্যি মনে হচ্ছে যে এভাবে একটা মানুষকে তার অ্যাডিকশন থেকে সরিয়ে আনা যায়? হ্যাঁ? আমি জানি না, আমার অবস্থায় পড়লে তোরা বুঝতে পারতিস। আমি যে কি জ্বালায় তুই একটা রিজনেবল কিছু করবি তো? ঠিক আছে, তোরা তোদের তর্কটা একটু থামাবি প্লিজ? ওরে বাবা, তর্ক নয়, শোনো কথা বলছি। এটা তর্কর কথা নয় রে, সমস্যাটা তো আমার। আমি যে কি জ্বালায় জ্বলছি সেটা আমি জানি, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, এখন আপাতত মুড়ি খা। আরে খা না, ভালো মেখে। দুঃখ দুঃখ মুখ করে মুড়ি খা। চ। কিরে, তুই এই সময়? কলেজ ছুটি? হ্যাঁ, ওই
পার্কে একটু ঘেরাও টেরাও হয়েছিল, তাই ক্লাসেস অফ হয়ে গেল। ও আচ্ছা, বস। তুমি চলে এলে অফিস থেকে? ও এমনি, আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই জাস্ট টুক লিভ। সিরিয়াস কিছু? নাথিং সিরিয়াস, নাথিং সিরিয়াস। আরে বস না। দেখ, তোদের সঙ্গে তো আমার কথাই হয় না। আজ ভীষণ ইচ্ছে করছে একটু বসে গল্প টপ করি। তো তাড়া নেই তো? তাড়া আছে? না, তারা We can talk. Huh? Cigarette? Huh? না। No? But why? Maintain করিস খুব, ডাক্তার বলে। তোর বৌদি বলছিল যে কিরি টুলি ওরা নাকি তোর খুব নেওয়াটা হয়েছে। তুই বাড়িতে থাকলে সারাক্ষণ তোর সঙ্গেই থাকে, তুই ডিস্টার্ব হচ্ছ না তো? কেমন হচ্ছে ওদের পড়াশোনা? ভালো। বলি, শি ইজ কমফোর্টেবল ইন স্কুল? হ্যাঁ, প্রবলেম নেই কোনো। আমার একটু এই জামাটা একটু চেঞ্জ করে আসি দাদা, তারপর তোমার সঙ্গে এসে। একটু দাঁড়াবি? তোর সঙ্গে আমার একটু কথা ছিল। বলো। তুই জানিস কি, আমি 2-3 দিনের জন্য ভুবনেশ্বর গেছিলাম। না, আমি জানতাম না। মানে আমি দুদিন একটু রাত করে বাড়ি ফিরেছি। বৌদি বলছিল তুমি ভুবনেশ্বর গেছো। আমি যখন ছিলাম না তখন বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ, ছিল। আমার দুজন বন্ধু এসেছিল আমার কাছে। না, আমি বলছি যে আমার সঙ্গে দেখা করতে কেউ এসেছিল? না মানে আমি ঠিক জানি না, বললাম না রাত করে। আমি বৌদিকে জিজ্ঞাসা করেছি তো। আমি জিজ্ঞেস করুন। কেন, কেউ আসার কথা ছিল দাদা? হ্যাঁ, ওই অফিসের ব্যাপারে একটু দরকার ছিল আর কি। একটা মিথ্যে দিয়ে আর একটা মিথ্যে ঢাকতে চাইছো দাদা। কাকা কাকিমা জানতে পারলে মুখ দেখাতে পারবে তুমি? কিছু বলবি আমাকে? না, আসছি। চেনা সুখ বড়ই চেনা ঠিকানা।